শোনো রুক্মিণী দাসী, তুমি এক্ষুনি ওই হরিণীকে নিয়ে আমার সঙ্গে রাজমহলে ফিরে চলো। আজ পিতা নিশ্চয়ই আমাকে দেখে খুব খুশি হবেন। আমার কি যে ভালো লাগছে, তোমাকে কি করে বোঝাবো। আমার যেমন রূপ তেমনি গুণ, এটা আমি আজ প্রমাণ করে দেব। পিতা নিশ্চয়ই আমাকে নিয়ে খুব গর্ব করে বলবেন আমি হরিণী শিকার করেছি। এটা যে আমার কত বড় আনন্দের জিনিস, আমি তোমাকে বোঝাতে পারবো না রুক্মিণী দাসী। চলো এবার রাজমহলের দিকে ফিরে যাওয়া যাক, অনেক দেরি হয়ে গেল। আহ আহ কতই না কষ্ট হচ্ছে আমার। রূপমালা, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তোমার যে রূপের অহংকার, এই রূপ তোমার থাকবে না। কি বললে? দুষ্টু হরিণী, তোমার মতো এক সাধারণ হরিণীর অভিশাপ আমার লাগবে? আমি তোমায় স্বীকার করেছি, এটা আমার দক্ষতা। তুমি আমার দক্ষতার কাছে হার মেনেছ, এটা তোমার ব্যর্থতা। বুঝেছো? দুষ্টু হরিণীর দল, চুপ করে থাকো এবার। রাজকুমারী রূপমালা, আমার ছোট ছোট দুটো ছানা আছে। আমার অপেক্ষায় তারা প্রহর গুনছে। তুমি কি করে পারলে আমার এত বড় ক্ষতি করে দিতে? এবার তুমি ঠিক শাস্তি পাবে। তোমার রূপ কুৎসিত রূপে পরিণত হবে। তুমি এক কুৎসিত রাজকুমারীতে পরিণত হবে। যেদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে, সেদিনই তোমার এই অভিশাপ কেটে যাবে। তবে তোমার এই অভিশাপ কাটার আগে তোমার জীবন সঙ্গী হবে এক কুৎসিত প্রাণী। তুমি দেখে নিও রাজকুমারী। এ কি সর্বনাশ! রাজকুমারী, রাজকুমারী তো সেই কুৎসিত রাজকুমারীতে পরিণত হয়ে গেছে। রাজকুমারী, রাজকুমারী সর্বনাশ হয়ে গেছে। আপনি তো আপনি তো কুৎসিত রাজকুমারীতে পরিণত হয়ে গেছেন। ওই হরিণীর অভিশাপ তো এবার ফলে গেছে রাজকুমারী। আপনি তো আপনি তো কি বললে? কি বললে রুক্মিণী দাসী? সত্যি, সত্যি আমার রূপ কুৎসিত রূপে পরিণত হয়েছে। এবার এবার আমি কি করব রুক্মিণী দাসী? এবার আমি কোথায় যাব? আমার এই কুৎসিত চেহারা নিয়ে আমি কোথায় যাব? এবার আমি কি করব? হরিণী, হরিণীকে হরিণীকে আমি এটা করে একদম ঠিক করিনি। আমি আবার এখান থেকে চলে যাব, যেদিকে দু চোখ চায়। যাবেন না, যাবেন না রাজকুমারী রূপমালা, আপনি যাবেন না, ফিরে আসুন। দেখেছো গিন্নি, অহংকারের ফল কি হয়? আমরা কখনো অহংকার করব না, বুঝেছো? ঠিক বলেছ, তার পাপের শাস্তি সে এখন ভোগ করবে। ইস, রাজকুমারী মণিমালা এটা একদম ভুল কাজ করেছে। এখন তাকে দেখতে কত বাজে দেখাচ্ছে। যাই যাই বাবা, মহারানীকে খবরটা গিয়ে দিই, না হলে তো আবার আমারই দোষ হবে। রাজকুমারী রূপমালা সেখান থেকে চলে যাওয়ার পর দাসী রুক্মিণীও রাজমহলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজকুমারী রূপমালা কাঁদতে কাঁদতে রাজমহলে ফিরে আসে। রূপমালা, মা আমার, তোমার এ কি হাল? এ কেমন রূপ তোমার হয়েছে? উচিত দেখতে। মহারাজ ধীরেন্দ্র, আমি আপনার থেকে এটা আশা করিনি মোটে। আপনার কন্যা যে এতটা উচিত দেখতে, আপনি সেটা আগেই বলতে পারতেন। আমি এমন রাজকুমারীকে বিবাহ করতে পারবো না মহারাজ। আমাকে ক্ষমা করবেন। আমি তো এক রাজ্যের রাজা। আমাকে তো অনেক সুন্দর দেখতে রাজকুমারী বিয়ে করতে হবে। দয়া করে মাফ করবেন। না, না, এ হতে পারে না। আমি আমি এতটা কুৎসিত হয়ে যাব আমি কখনো ভাবিনি পিতা। এক হরিণীর অভিশাপে আজ আমার এই অবস্থা। আমি আমি চাই না এভাবে বেঁচে থাকতে পিতা। আমি আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, অনেক দূরে চলে যাব পিতা। আমি কখনো ভাবিনি আমার সাথে এত বড় কিছু হতে পারে। আমি আজ একটা হরিণী শিকার করেছিলাম পিতা।
এই কথা বলে রাজকুমারী রূপমালা মনের দুঃখে রাজমহল ত্যাগ করে সেখান থেকে বেরিয়ে আসে এক জঙ্গলে। সেই জঙ্গলে ছিল এক কূপ। সেখানে সে এসে দাঁড়িয়ে বলে, আমার সাথে আমার সাথে এটা কি হলো? আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। এই বলে রাজকুমারী সেই কূপে ঝাঁপ দিয়ে দেয়। অন্যদিকে মহারাজ এবং মহারানী হন্তদন্ত হয়ে সেই কূপের কাছে এসে পৌঁছায় এবং বলতে থাকে, হায় আমার কন্যা, এটা তুমি কি করলে? আমার একমাত্র রাজকুমারী, না হয় তোমাকে বিবাহ দিতাম না। তুমি সারা জীবন আমার রাজ্যে থেকে যেতে, আমি যে এবার এক সন্তানহারা পিতা হয়ে বাঁচবো। আমার কি হবে? বাপু, বাপু, শুনুন মহারাজ, শুনুন। আমি আপনার কন্যাকে বাঁচাতে পারি। রাজকুমারী রূপমালাকে আমি বাঁচাতে পারি মহারাজ। যদি আপনি অভয় দেন তবে আমি আপনাকে একটা কথা বলতে পারি। যদি রাজকুমারীকে আমার সঙ্গে বিবাহ দেন তবেই আমি রাজকুমারীকে বাঁচাতে পারি। আমি আমি কিচ্ছু চাই না, শুধু আমার রাজকুমারীকে ফিরে চাই। ব্যাং ব্যাং, তুমি যা বলছো আমি সেটাই করব। রাজকুমারীকে তোমার সঙ্গেই বিবাহ দেব। তুমি তাকে উদ্ধার করো এই কূপ থেকে। বাপু, বাপু, ঠিক আছে, ঠিক আছে মহারানী, তবে আপনার কথা অবশ্যই মনে রাখবেন। এক উজ্জ্বল আলোর রোশনাইয়ে চারিদিক চকচক করে ওঠে। রাজকুমারী ফিরে আসে। মাতা, পিতা, আপনারা আবার আমাকে ওই কূপ থেকে ফিরিয়ে আনলেন? কি করে? কেন? কেন পিতা? আমি যে আর পারছি না এই কুৎসিত চেহারা নিয়ে এই এই পৃথিবীতে বেঁচে থাকতে। দয়া করে দয়া করে আমাকে যেতে দিতেন। বাপু, বাপু, রাজকুমারী রূপমালা, তুমি যেমনই দেখতে হও না কেন, আমি তোমায় ভালোবেসেছি। আমাকে তোমার স্বামী করে নাও। রাজকুমারী, তোমার সঙ্গেই আমার বিবাহ হবে। মহারানী কথা দিয়েছেন। মাতা, ওই ব্যাঙটা কি বলছে বলুন তো? আপনি এটা করেছেন? তাহলে আমাকে ওই কূপ থেকে তুলে আনলেন কেন মাতা? মহারানী ব্যাঙকে দেওয়া কথা রক্ষা করে। রাজকুমারী তার কক্ষে প্রবেশ করেন। তাদের বিবাহ সদ্যই সম্পন্ন হয়েছে। বাপু, বাপু, রাজকুমারী, তোমাকে দেখতে ভারী মিষ্টি লাগছে। ইস, কত শখ! আমার নাকি বর হবে সে। শোনো ব্যাং, তুমি আমার থেকে দূরেই থাকবে। তোমাকে দেখতে খুবই কুৎসিত। তোমাকে দেখলে আমার গা ঘিন ঘিন করে। আমার থেকে তুমি দূরে থাকবে, বলেছি না? আর কখনো আসবে না আমার কাছে। বাপু, বাপু, শোনো রাজকুমারী রূপমালা, তোমার আমি এখন বর। তুমি যাই করো না কেন, আমি তোমার স্বামী হয়ে থাকবো। তোমাকে আমি ভীষণ ভালোবাসি রাজকুমারী রূপমালা। তুমি যেখানে যাবে আমি তোমার সঙ্গে সেখানেই যাব। ইস, কত বড় ভুলটাই না করেছি আমার রাজকুমারীর সঙ্গে এই ব্যাংকটার বিবাহ দিয়ে। বাপু, বাপু, শোনো না বউ, আমি তোমার সঙ্গে টেবিলে বসে খেতে চাই। আমাকে দেখে তুমি ঘৃণা করো না গো। আমাকে দেখে ঘৃণা করো না। আমি একটা প্রাণী তো, তোমার সঙ্গে থাকতে চাই আমি। আমি তোমাকে ভালোবাসি। ইস, কত বড় ভুলটাই না করেছি আমি আমার রাজকুমারীর সাথে। এভাবে কিভাবে সংসার করবে এই ব্যাঙের সঙ্গে? এভাবে কি আর মানুষ হয়ে ব্যাঙের সাথে সংসার করা যায় নাকি? রাজকুমারী রূপমালা, আপনি দয়া করে ব্যাঙটির সাথে খারাপ আচরণ করবেন না। আপনি কি ভুলে গেছেন হরিণী আপনাকে কি অভিশাপ দিয়েছিল? আর এই অভিশাপ থেকে মুক্তির কোন পথ বলে দিয়েছিল? আপনি কি সব ভুলে গেছেন? রাজকুমারী রূপমালা, আপনার রূপ আগের মতো করতে চাইলে অবশ্যই আপনাকে আপনার এই কপাল মেনে নিয়ে এই ব্যাঙকে ভালোবাসতে হবে। ঠিক বলেছ রুক্মিণী দাসী, ঠিক বলেছ। এটাই তো একমাত্র পথ। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমি আমার স্বামী হিসেবে ব্যাঙকেই মেনে নিলাম।
ব্যাঙের সঙ্গেই আমি সংসার করব, তাকেই মন থেকে মেনে নিব। এসো ব্যাঙ, আমার সঙ্গে খাবার খাবে, আমার টেবিলে এসো। আমি তোমাকে নিয়েই আমার সংসার করতে চাই। এই কথা শুনে ব্যাঙ লাফাতে লাফাতে তাদের টেবিল পর্যন্ত চলে আসে। ঘাপু ঘাপু, দেখো না রূপমালা, আমি তোমার জন্য একটা মুক্ত এনেছি, সে গভীর কূপ থেকে তুলে। বাহ, কত সুন্দর দেখতে মুক্তোটা! আমি এই মুক্তোটাকে আমার গলার মালা করে পরবো আমার স্বামী ব্যাঙবর। এমন সময় একটা ডাল এসে সেই ব্যাঙটিকে আঘাত করে। ব্যাঙটি ক্ষতবিক্ষত হয়ে যায়। আর অন্যদিকে রাজকুমারী, এটা আমার সাথে কি হচ্ছে? আমি তো আমার এই ব্যাঙবরকে নিয়ে সুখে থাকার চেষ্টা করছি, কিন্তু আমার অভিশাপ কি এখনো কাটবে না? আমি যে এই ব্যাঙবরকেই আমার স্বামী হিসেবে মেনে নিয়েছি, আমি যে তাকে ভালোবেসে ফেলেছি। ঠিক তখনই ব্যাঙ রাজকুমার তার আসল রূপে চলে আসে। রাজকুমারী রূপমালা, সত্যি আমি তোমার রূপ দেখে অভিভূত। আমি তোমার সৌন্দর্যে যেন ভেসে যাচ্ছি। রাজকুমারী রূপমালা, রাজকুমারী রূপমালা, আমিও ঠিক তোমার মতোই এক ঋষির অভিশাপে এমন ব্যাঙ হয়ে জীবনযাপন করছিলাম। এমন কুৎসিত প্রাণীতে আমি পরিণত হয়েছিলাম। রাজকুমার সব কিছু খুলে বলতে থাকে রাজকুমারীকে। একদিন রাজকুমার শিকারের জন্য গভীর বনে ঢুকে পড়ে। সেখানে ঋষি মহাশয়কে না দেখে এক ব্যাঙকে দেখতে পায়। আহা, এই ব্যাঙটা কত কষ্টই না পাচ্ছে। যাই, ব্যাঙটাকে মুক্ত করে দিই, তাতে করে ব্যাঙটা নিশ্চয়ই শান্তি পাবে। এমন সময় সেখানে ঋষি মহাশয়ের গায়ে এসে পড়ে এক ছোট্ট ফল। ঋষি মহাশয়ের ধ্যান ভেঙে যায়। আমার তুমি ধ্যান ভঙ্গ করেছ এই তুচ্ছ পানির জন্য। তুমিও ঠিক এই তুচ্ছ পানির মতোই জীবনযাপন করবে। ঠিক তক্ষুনি রাজকুমার এক ব্যাঙে পরিণত হয়। রাজকুমার তখন বলতে থাকে, ঘাপু ঘাপু, ঋষি মহাশয়, আপনি না জেনে আমাকে এত বড় অভিশাপে অভিশপ্ত করলেন। আমি তো আপনাকে কোনো তীর মারিনি, ওটা নিজে থেকে পড়েছিল। আমাকে ক্ষমা করো বৎস, আমি না বুঝে তোমাকে অভিশপ্ত করে দিয়েছি। এই অভিশাপ তুলে নেওয়ার ক্ষমতা তো আমার নেই। তবে কোন রাজকুমারী যদি তোমার এই কুৎসিত চেহারাতেও ভালোবেসে আপন করে নিতে পারে, জীবন সঙ্গী করে কাছে টেনে নিতে পারে, তবেই তুমি এই অভিশাপ থেকে মুক্ত হতে পারবে। আমাকে ক্ষমা করো বৎস, আমি না বুঝে তোমার অনেক বড় ক্ষতি করে দিয়েছি। আমাকে ক্ষমা করো। রাজকুমারী রূপমালা, আমি আমি তোমাকে ভীষণ ভালোবাসি। আমি তোমাকে আমার সকল ঘটনা খুলে বললাম। আমি রায় প্রতাপগড়ের একমাত্র রাজকুমার। আমি চাই তুমি সেই রাজ্যের রানী হয়ে রাজ্য শাসন করো, ঠিক আমার মাতার মতো। আমি চাই তোমাকে সারা জীবন আমার করে নিতে। তুমি থাকবে তো রাজকুমারী রূপমালা? আমি তোমাকে ভীষণ ভালোবাসি। রাজকুমারী রূপমালা এই কথা শুনে রাজকুমারকে গিয়ে আলিঙ্গন করে এবং তাদের সুখের সংসার শুরু হয়। ব্যাঙ ও রাজকুমারীর সুখের সংসার।